নমস্কার। সবাই বলে আমার এখানে এসে বাড়ি যাচ্ছিস না তোরা, এত রোজগার করবি রাখবি কোথায়? সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। এরকম বলার কোনো কারণ নেই। রাত্রি এখন বাজে 12টা 20 না 25। এই সময় বাড়িতে থাকলেই ভালো লাগতো, একটুখানি ঘুমানোর চেষ্টা করতাম। আর এই শীতের রাত্রে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে কান্না ভালো লাগে। কিন্তু আমি তো এই জীবনটা চেয়েছিলাম। আপনাদের বাড়ি যেরকম কলকাতা থেকে কত, এটা 50 কিলোমিটার দূর, আমার বাড়ি 75 কিলোমিটার দূর। আপনার দক্ষিণ 24 পরগনা, আমার উত্তর 24 পরগনা। আমি সেখান থেকে এসেছিলাম এই কলকাতায় 96 সালে আমার বাবার হাত ধরে অভিনয় করব বলে। পড়াশুনোও ছিল আমার উদ্দেশ্য, কিন্তু পথ অত সোজা ছিল না, কারণ এই জগতে আমার কেউ নেই। বাবা, কাকা, মামা, জ্যাঠা, পিসি কেউ নেই। আমি যখন প্রথম 96 সালে এই সিনেমা পাড়ায় টালিগঞ্জে এসেছিলাম, তখন আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এখানে জায়গা পাবো। কারণ আমি প্রথম দিন এসে প্রসেনজিৎ চ্যাটার্জিকে 97 সালে দেখেছিলাম চুল আঁচড়াচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। কি গ্ল্যামার, কি দেখতে, আমার এখানে জায়গা হবে কি করে। কিন্তু ওপরওয়ালার অন্য ইচ্ছা ছিল, তিনি আমাকে এই দিন দিয়েছেন। এই ওপরওয়ালার অনেকগুলো নাম, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে জিসাস ক্রাইস্ট, কেউ বলে বাই গুরু গৌতম বুদ্ধা। তো দেখতে দেখতে আমার এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল কেরিয়ার 25 বছর হয়ে গেল। এই সামনের 2025-এর 1 জুন আমি 25 বছরে পা দেব, কমপ্লিট হয়ে যাবে যে আমি এখানে অভিনয় করছি প্রফেশনালি। অভিনয় মানে অভিনয় করার জন্যে আমাকে টাকা দেওয়া হয়। তো এটা কিসের জন্য হলো? ওপরওয়ালা করালেন। তো ওপরওয়ালা কি আমাদেরকে এসে দেখা দেন? আমরা বুঝতে পারি না, ডিরেক্ট নয়। রাতের অন্ধকারে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন বারুইপুর মোড়ে, আপনাকে বাড়িতে নিয়ে আসার কোনো কিছুই নেই, ঠান্ডা বৃষ্টি হচ্ছে, সেই সময় হয়তো একটা 3 চাকা মোটর ভ্যান আপনাকে পৌঁছে দিয়ে গেল। ওই মোটর ভ্যানওয়ালাটা কিন্তু ভগবান আল্লাহ নয়, ওই পাঠিয়ে দেওয়াটা, ওই টাইমিংটা কিন্তু ওপরওয়ালার। ঠিক তেমনি কারুর রক্ত লাগবে বা ওপরওয়ালা না করুক কিডনি লাগবে, কোথা থেকে দিচ্ছে? না হুগলির কোনো জায়গা থেকে দিচ্ছে। তাহলে এই টাইমিংটা কার করে দেওয়া? বাড়ির লোকের সঙ্গে মিল খেলো না, কিন্তু দূরের লোকের সঙ্গে মিল খেয়ে গেল। এটাও কিন্তু ওপরওয়ালার করে দেওয়া। তাহলে আমার ওপরওয়ালা কোথায়? আমার বাবা মা, যাদের আশীর্বাদ ছাড়া আমি এই অবধি আসতে পারতাম না। আমার বাবা চেয়েছিল বা ওপরে চলে গেছে অনেক দিন, তিনি ওপরে গিয়ে নিশ্চয়ই বলেছেন যে আমার ছেলেটাকে একটু দেখো, ওর এত চেষ্টা আছে, ও যদি কিছু করতে পারে। আর আমার মায়ের আশীর্বাদ, আর সব থেকে আমার কাছে যারা সাক্ষাৎ ওপরওয়ালা, তারা হচ্ছে এই রাত্রি 12:30টার সময় খোলা আকাশের নিচে এই ঠান্ডার মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে এই খোলা মাটিতে যারা বসে আছে, তাদের জন্যই আমার বাড়ি, আমার সংসার, আমার সন্তান সবাই খেতে পায়। আপনারাই আমার ভগবান, আপনারাই আমার আল্লাহ। আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই কথাটা আমি বললাম, এটা মিথ্যে কথা নয়। আমি মিথ্যে কথা বলি না। আমি যেটা রোজগার করি তাই জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয় না। আমি সত্যি কথা বলি, রোজগার করতে পারি। তা বলে যে আমি মিথ্যে কথা বলি না তা কিন্তু নয়। আমি শুধু পৃথিবীতে একজনের সাথে মিথ্যে কথা বলি, আমার সম্পর্কে যে বউ হয়, ও হচ্ছে অর্ধাঙ্গিনী আমার। ওখানে অর্ধেক কথা দিতে আমাকে একজন বলেছে, পুরো বলবে নি, ওখানে ও হাফ বলবে, পুরো বললে ঝামেলা বেঁধে যাবে। তো আপনারা নিশ্চয়ই একটা জিনিস দেখে খুব খুশি হয়েছেন যে টিভির পর্দায়, সিনেমার পর্দায় যেরকম দেখায় তার থেকে কিন্তু আমি সামনে দেখতে ভালো অনেকটা। মুশকিল হচ্ছে আমি নায়ক হতে এসেছিলাম টালিগঞ্জে। উত্তম কুমারকে দেখেছি, সৌমিত্র চ্যাটার্জিকে দেখেছি, প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে বড় হয়েছি, চিরঞ্জিত চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার গাল। তো আমি কারো নায়ক হব না। কিন্তু মুশকিল হচ্ছে এইটা উঁচু, তো এতটা উঁচু হলে হবে না। পেটটা আমার খুব উঁচু, আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্যে আমার নায়ক হওয়া হলো না। তাতে আমার অসুবিধা নেই। কিন্তু আমি একসময় ভেবেছিলাম গান গাইব, আমার যে সিনেমায় জায়গা হবে এটা তো আমি ভাবিনি। তো তখন ভেবেছিলাম যদি গান গাই, কোথায় গাইব? হোটেলে গাইব, বারেতে গাইব,
স্টেজেতে গাইবো, কিছু না হলে ট্রেনেতে গান গাইবো, কিন্তু আমি এই জগতে থাকবো। আমি মানুষের মনের জন্য কাজ করব, মানুষকে আনন্দ দেব, এটা আমার মোটিভ। ভগবান তারপর উপরওয়ালা আমাকে পুরো জীবন দিয়েছেন। 25 বছরে আমি 180টা সিনেমাতে পাঠ করেছি, রিলিজড আনরিলিজড মিলিয়ে। টেলিভিশন সিরিয়াল করেছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি, এবং সব বড় বড় কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করেছি, শুধু আপনাদের আশীর্বাদে। আপনারা চেয়েছেন তাই। তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। যারা আজকে এই অনুষ্ঠানে আসেনি, যাদেরকে আপনারা বলেছিলেন যে চলো না, বিশ্বনাথ আসছে, আমরা সবাই মিলে যাই অনুষ্ঠান দেখি, তারা কেউ কেউ বলেছে ওরে আর কি দেখতে যাব, মোটার মরণ, এই তো সারাক্ষণ টিভির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর না হলে বেলুন হয়ে ওপরে উড়ে বেড়াচ্ছে, ওকে অত দেখার কিছু নেই। তো তাদের জন্য গান শুরু করব। গান যদি খারাপ হয় কেউ মারধর করবেন না, মুখ টুক চেঞ্জ হয়ে গেলে আমার বউ আবার বাড়িতে নেবে না। আর আমার বাড়িতে ফিরতে হবে, আমার দুটো ছেলে আছে, কালকে আবার নর্থ বেঙ্গলে আমাদের অনুষ্ঠান আছে, তাই জন্যে সুন্দর করে আমি বলবেন, না হলে আমি কমেডি করব। আর আপনারা যে এই কষ্ট করে বসে আছেন, এই কম কষ্ট, এই গা ঘেঁষাঘেঁষি করে ফাংশন আমি দেখেছি। অনেক সময় পাশের লোক দুপুরে কি খেয়েছে না, এখানে বুট তরকারি খেয়েছে, জানার দেয় মাঝে মাঝে, সে থাকা যায় না, বসা যায় না। তারপর আপনার যাই পাক না কিনা, আপনার চেপে চেপে ওইখানেই বসে থাকতে হবে, উঠে গেলে কিন্তু সিট চলে যাবে, তাই না? চলো তাহলে গান দিয়ে শুরু করছি। আর কাউকে হাততালি দিতে হবে না, কারণ হাততালি দরকার নেই, আপনারা দেখছেন এটাই বড় কথা। শুধু হাত দুটো নিজের কাছে রাখবেন, না হলে আবার খুব মুশকিল হয়। তুমি এলে না কেন, এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল, এদিকে চলে তুমি এলে না কেন, এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, তুমি এলে না কেন, এলে না, বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে দাঁড়াতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে দাঁড়াতে, চমকাত বিজলি কলমে গেতা, তাকে তুমি ভুলে গেলে কি হলো, এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই মাঘের রাত্রি বেলা, তুমি এলে না কেন, এলে না, সেই সে বড় চা
শুধু নেই যে ভরসা, আজও আছে সেই সে ভরসা। মনে শুধু নেই যে ভরসা, কোথায় সে স্বপ্ন খুঁজে বল পায়, তাকে তুমি ভুলে গেলে কি হলো? এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা, তুমি এলে না কেন? এলে না ভাঙা ভাঙা মন আমার কি পেল? এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা, তুমি এলে না কেন? এলে না তুমি, এলে না কেন? এলে না তুমি, এলে না কেন? এলে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।